কলকাতা কর্পোরেশনের ইতিহাসে বোধহয় আগামী 15 বছর 20 বছরে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এসে মিটিং করতে দেখিনি। দেখুন, আমরা কাউন্সিলর ছিলাম, এখন কাউন্সিলর নই। তিনি আমারও মুখ্যমন্ত্রী। হয়তো এসছেন, আমাদেরকে ডাকা হয়েছে, আমাদেরকে ইনভিটেশন লেটার পাঠানো হয়েছে, আমরা সেটা সেই জন্য প্রোগ্রামে জয়েন করতে এসেছি। আমার দেখা দীর্ঘ 16 বছরে কোনো মুখ্যমন্ত্রী এইভাবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে এসে সভা করেননি। আজকে বর্তমান যে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি আজকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন পরিদর্শনে আসছেন। প্রথমবার উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনি বিরোধী দলের কাউন্সিলর হয়ে এখানে এসেছেন, আপনার কেমন লাগছে সেটা? প্রথমে বলবো যে কলকাতা কর্পোরেশনের ইতিহাসে বোধহয় আগামী 15 বছর 20 বছরে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এসে মিটিং করতে দেখিনি। সুতরাং এটা একটা অভিনব প্রয়াস তো বটেই, এবং যে কারণে আমাদের ডাকা, সে সহযোগিতা করব নিশ্চয়ই। এই যে কলকাতা পুরসভা এক প্রকার ভেঙে পড়েছে, মেয়র ইস্তফা দিয়েছে, সামনেই আমরা জানি বর্ষা এবং কলকাতার নিকাশি ব্যবস্থা সম্পর্কে আমরা সবাই জানি। তো কিভাবে কলকাতা কর্পোরেশন এবং তাদের কাউন্সিলর আপনারা সামাল দেবে? সমস্যা ডিফাং হয়ে রয়েছে, বোর্ড ভেঙে গেছে, সুতরাং এমতো অবস্থায় সুস্থ পরিষেবা দেওয়া তো একটু মুশকিল। তবুও চেষ্টা চলছে, দেখা যাক কি করা যায়। কিন্তু অসুবিধা তো একটা বটেই, কারণ কর্পোরেশনে তো মানে কাউন্সিলররা তাদের নিজের মতন কাজ করতে পারছেন না। তো নির্বাচনের আগে থেকেই জানেন তো, নির্বাচনের আগে 40 দিন প্রায় কাজকর্ম তেমন হয় না ইলেকশনের জন্য প্রোটোকল অনুযায়ী। তারপরেও নতুন সরকার আসা এবং কর্পোরেশনের বোর্ড ভেঙে যাওয়া, সেই সমস্ত কারণে একটা জটিলতা তো রয়েছে। দেখুন, আমরা কাউন্সিলর ছিলাম, এখন কাউন্সিলর নই। কারণ এখন অ্যাডমিনিস্ট্রেটর বসে গেছেন, যিনি কলকাতা পৌরসভার কমিশনার, তিনি দায়িত্ব পালন করছেন। বাট আমরা আমন্ত্রণ পেয়েছি, আমরা যারা কাউন্সিলররা এসছি, আমি এমআইসি ছিলাম, আমরা এসছি এই কারণে, কারণ এটা একটা অত্যন্ত সাধুবাদযোগ্য একটা কাজ যে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আমারও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসছেন কলকাতা পৌরসভায়, একটা ঐতিহাসিক ব্যাপার, এবং সেখানে আমরা আসতে পেরে আমাদেরও ভালো লাগছে। আমি তাকে সাধুবাদ জানাই। এই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন পুরো ভেঙে পড়েছে, মেয়র ইস্তফা দিয়েছে, এই বর্ষার মুখে কলকাতা পৌরসভা কিভাবে সবটা সামাল দেবে? চেষ্টা করা হচ্ছে, যে যান ইন্ডিভিজুয়াল কাজ করবে এবং মনে সামাল দেওয়া যাবে। আমরা রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকার তো একটা সহযোগিতার একটা কথা বলছেন, তা আমরা চেষ্টা করবো রাজ্য সরকারকে আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা করা যায়। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ আমি 2010 থেকে এখানে কলকাতা পৌরসভার পৌর প্রতিনিধি রয়েছি, 2026 এখন। প্রায় আমার দেখা দীর্ঘ 16 বছরে কোনো মুখ্যমন্ত্রী এইভাবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে এসে সভা করেননি, বা এখানে এসে কলকাতা শহরের সার্বিক উন্নয়নের জন্য কোনো বার্তা পৌর প্রতিনিধিদের বা কাউন্সিলরদের দেননি। তো আজকে নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আমি নিঃসন্দেহে এটা প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করি। আপনারা দেখতেই পেলেন কিভাবে তৃণমূলের কাউন্সিলররা শুভেন্দু অধিকারীর ডাকে আজকে কলকাতা পৌরসভায় এসছেন। বিগত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কলকাতা পৌরসভা পরিদর্শনে আসেনি, কিন্তু ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী আজকে কলকাতা পৌরসভা পরিদর্শনে আসছেন। ক্যামেরায় প্রণয় মিত্রর সঙ্গে রূপসা ঘোষ, রাষ্ট্রীয় টিভি বাংলা।